আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজদিল সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না। মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে, কলবটাকে গুনাহমুক্ত করতে হবে। আর গুনাহমুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকওয়া অন্তরে জমা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো। এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করো। আর এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি যারা, এদের নেক নজর লাগাও, এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহমুক্ত জীবন নিয়ে চলো। এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাস করলি লাগাও, না হয় জাহান্নামে যেতে হবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান, স্কুল বন্ধ করে দেন, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন। আমি পীরের মুরিদ, আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। বরং আমি আপনাদের বলবো, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। আমার পরামর্শ হলো ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন। স্কুলে পড়িয়া, কলেজে পড়িয়া, চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই? কথা বলেন না কেন?